বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আবার তোমাদের কাছে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে বা কথা বলতে। তো দেখো, একদম এটা হচ্ছে সকাল, তখন কটা বাজে বলো তো? 10টা। আর এখানে আমি গাজর আর আলু আর একটু সামান্য পেঁয়াজ আর কারি পাতা সব জোগাড় করে নিয়েছি। নিয়ে মেয়েকে করে দিচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। মেয়ে খেয়ে স্কুলে যাবে। আর ওদিকে হয়ে গেল ওটা করা। তো ওরা খেয়ে নিল, মেয়েকে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। আর এবার আমি চলে এসেছি এই 2 বেডরুমে। তো আমার বুঝতেই, যারা দেখো তারা জানো, আমার শাশুড়ি আর শ্বশুর এসছে। আমাদের এখানে আসে ওরা 1-2 মাস ছাড়া ছাড়া। তো আমি এখানে এবারে নিরামিষ হয় তো, আর ওখানে আঁশ হয়। আমি যে 3 বেডরুমে থাকি। তো এই যে এখানে আমি ওই জন্য আনাজগুলো, সবজিগুলো সব কেটেছি হচ্ছে লাল শাক, আর এদিকে আলু কেটেছি একটু, ডালের সঙ্গে আলু ভাজা হবে, ছেলে খাবে বলে। আর কেটেছি ঢ্যাঁড়স আলুর তরকারি, আর একটু পেঁপে ছিল আমাদের গাছের পেঁপে ভাতে। আমার পেঁপে ভাতে খেতে না ভীষণ ভাল লাগে। আমি নুন একটু সামান্য ছড়িয়ে না খাই। তো আর পেঁপে তো শরীরের পক্ষে, লিভারের পক্ষেও খুব ভালো। তো ওগুলো কুটে কাটে দিয়ে এবার আমি চলে এসেছি এই রুমে। আবার আমি ওই দিকেই গেলাম। তো এই যে আমার শাশুড়ি মা, চানও হয়ে গেছে, আর আমার শাশুড়ি মাও চানও হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছে রান্নাগুলো, কারণ এদিকে নিরামিষ হয়। আর এখানে যে আমাদের শাক না, লাল শাক আমরা ভাজাও খাই, কিন্তু বেশি আমরা আলু বেগুন সব কিছু এইসব দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিল। আর এই যে দেখো, কড়াইটা ভিজিয়ে দিয়েছি গরম জলে, এটা হলো রাতের জন্য, ঘুগনি হবে ওই জন্য। আর ডালটা আমি বলেছিলাম সেদ্ধ, মানে ডালটা সেদ্ধ হয়েছে, একটু ঘন ঘন টাইপের করেছে, খুব পাতলা করতে বারণ করেছিলাম। কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একটু সেদ্ধ করেছিল। আর ডালটা এবারে না খুব বাজে, অনেকক্ষণ ধরে বসিয়েছে, কিছুতেই সেদ্ধ হয় না, অনেক টাইম নিয়ে সেদ্ধ হচ্ছিল। আর ওদিকে দেখলে তো, ছেলে বসে পড়েছে পড়তে, চান হয়ে গেছে স্কুল থেকে ও এসে খেয়ে দিয়ে ও টিফিন করে খেতে পড়তে বসে গেছে। আর আমি এদিকে বসে গেছি পুজোতে। তো পুজোটা সেরে নিই। পুজো তো করতে আমার খুবই ভালো লাগে। আর তোমরা তো অনেক দেখোই, আমি পুজো করি তোমাদের সাথে, যখনই আমি ব্লগ করি তখনই আমি পুজোটা অন্তত শেয়ার করি। এটা আমি কিছুতেই ব্লগ থেকে বাদ দিই না। তো পুজো তো হয়ে গেল দেখতে পেলে তোমরা। একটা পুজো হয়ে যাওয়ার পরে এবারে আমি একটু হাতে সময় ছিল, তো আমি কিছু জামা কাপড় এখানে আমি শুকোতে দিয়ে দিলাম। আর তারপরে আমি এবারে খেতে দেবো, কারণ ছেলে তখনও পড়ছিল, ওই জন্য খাবারটা আর বাড়িনি। আর আমি তো ওদিকে তো সব নিরামিষ হচ্ছে। আর আমাদের কালকে একটু তরকারি ছিল, মাছ, তো সেই জন্য আমি আর এখানে করিনি। এই যে বাবা, আমার শ্বশুর মানে বাবা খেতে বসে পড়েছে এখানে, কারণ বাবা তো নিরামিষ খায়, আমার শ্বশুরমশাই, সেই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে এই বেডরুমে। এবার ভাতের হাঁড়িটা এবার নিয়ে চলে যাওয়া হবে, এবার ওখানে আমরা সবাই মিলে বসে খাবো। তো মা এই যে বলছে যে ভাতের হাঁড়িটা নিয়ে যা, আর ডাল নিয়ে একটু দাঁড়িয়ে আছে, কারণ আমার শ্বশুরমশাই ডাল একেবারেই পছন্দ করে না, তাই অল্প সামান্য ডাল নিয়ে একটু দাঁড়িয়ে আছে যে দেবে ওর মধ্যে। আর এই যে আমি চলে এসেছি ভাতের হাঁড়িটা নিয়ে এখানে, এবারে খেতে দিয়ে দেবো। আমার বড় এসে গেছে, ছেলেকেও খেতে দেবো, ছেলে পড়ছে, এক্ষুনি হয়ে যাবে পড়া শেষ। তো আমি এই যে ভাত ওই জন্য বেড়ে ফেলছি। আর মেয়ে তো নেই, মেয়ে তো স্কুলে চলে গেছে চিড়ের পোলাও খেয়ে। পরীক্ষা চলছে ওর, অ্যাকচুয়ালি ওখানে ফাইনাল পরীক্ষা। আর এই যে আমার বরের ভাত বেড়ে নিয়েছি দেখো, আর যে ছেলেরও পড়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের আগের দিনে ছিল একটা চুনো মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে গুড়জাউলি মাছ ছিল, সেই জন্য আর আলাদাভাবে কিছু করিনি আমি। আর দুটো খালি ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা আমার ছেলের আর একটা আমার মেয়ের।
কারণ মেয়ে এসে একটু ভাত খাবে অল্প, মেয়ের পরীক্ষা চলছে বলে মেয়ে 3:30 4টের মধ্যে ঢুকে পড়ে, আবার এক একদিন 4:30 হয়ে যায়। তো যেদিন বেশি দেরি হয়ে যায় সেদিন আর ও ভাত খায় না এসে, কিন্তু তবুও একটু রেখে দিই অল্প করে। আর ছেলেকে এই যে একটু বললাম যে ও এইসব শাক সবজি তো একটু শেখাতে হবে বলো, এই জন্য আমি কি করলাম, লাল শাকের একটু তরকারিটাও কিছুতেই নেবে না, আমি বললাম হ্যাঁ তোমাকে খেতেই হবে, অল্প করে তাই দিলাম। তো ওই যে ওদের তো খাওয়া হয়ে গেল, এবারে আমার শাশুড়ি মাকে আমি ভাত বেড়ে দিলাম, বসে পড়েছে, তারপর আমি বসবো খেতে। তো আমরা শাশুড়ি বৌমা গল্প করতে করতে বেশ জমে যায়, ভালোই খাওয়াটা হয়, কারণ সবসময় তো আমি একাই খেতে বসি প্রত্যেক দিনই, ওদের সবার খাওয়া হয়ে যায়, আর তো কেউ নেই, কারণ আমার শাশুড়ি মা তো সবসময় থাকে না। তো এই যে বসে পড়েছি দুজনে, গল্প করছি আর খাওয়া দাওয়া হচ্ছে। ওই যে খাওয়া দাওয়া আমার শাশুড়ি মা আর আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার আমার শাশুড়ি মা বললো সর আমি টেবিলটা পুছে দিই, তো ওই জন্য পুছে দিচ্ছিল টেবিলটা, আর ছেলে ওদিকে খেলা করছিল। তো একেবারে এবারে চলে এলাম একদম সন্ধেবেলা, কারণ ওই সব দুপুরবেলা কাজবাজ সেরে একটু রেস্ট নেওয়া হচ্ছিলো, তো সন্ধ্যাবেলা চলে এলাম। এই যে মা এই যে মেখে রেখেছে আটা, আর কড়াইটা সিটি মেরে দিল, বলছে এত কড়াইটা নাকি সিটি পড়ছে, কিছুতেই সেদ্ধ হচ্ছে না, 8টা 10টা মানে একদম বাজে কড়াই নিয়ে এসছে। আমার বর বুঝতে পারেনি আসলে কি করে বুঝবার, ছেলে এদিকে দেখো দাদুর কাছে পড়তে বসে গেছে, ওর দাদু আসলে ও ব্যাস ও দাদুর কাছেই পড়তে বসে, ও শোনে না, আমার কাছে পড়তে বসে না। তো আমি ছেড়ে দিই, কারণ কটা দিনের জন্য তো দাদু ঠাকুমা আসে, তো পরে ওখানে তারপরে যখন আর বুঝতে পারে না কিছুটা, তখন আমাকে ডাকে। তো এই যে বাবা পড়াচ্ছে আমার ছেলেকে, আর তারপরে ওই যে এবার আমি হ্যাঁ ওকে এবার পড়া হয়ে গেছে, এবার আমি বলছি বাবু আমাদের একটু ভিডিও করে দে না, আমি তো সবসময় ভিডিও করি বলে আমাকে তো দেখতেই পায় না, তো ওকে ভিডিও করতে বলেছে, দুনিয়া ঘুরে ঘুরে পুরো ঘরটাতেই ভিডিও করছে। সেই জন্য আমি রেগে গেছি, আমি বলছি কি তোকে তো আমার কাছে করতে বললাম, তো আমি আর আমার শাশুড়িমা বসে একটু চা খাচ্ছি, বললো পাপিয়া একটু চা খা না, তো সেই জন্য বসে একটু চা খাচ্ছি। দেখো ওকে করতে বলেছি, কোথায় কোথায় চলে আসছে, দেখো ওকে বলেছে যে আমাদের একটু ভিডিও কর, ও সব ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো ওই জন্য আমি বকছিলাম যে দে তো তুই আমাকে মোবাইলটা দে। তো ওই চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপরেই এবার ওইদিকে রান্না হবে। আর এইদিকে দেখো না পুচকিটা এসছে, আমার বোনের মেয়ে, ওর মা একটা ব্যাগ দিতে এসেছিলো, আমার ছেলেকে স্কুলের ব্যাগ দিল, সেটা তোমাদের দেখাবো। পুচকি এসে বলে আমি যাব না, আমি থাকবো, তো এই নাচানাচি করছে ওদের সাথে। আর আমার মেয়ের পরীক্ষা, আমি বললাম তোরা চল ওই ঘরে, তারপরেও চলে গেছে, বেশিক্ষণ ছিল না। তো এই যে দেখো ব্যাগটা দিয়ে গেছে ওর মা এসে, মানে আমার বোন, ওই ভাই ফোঁটাতে ওর দিদি আর কি, পুচকির দিদি ফোঁটা দেয় না, ও তো খুব পুচকি, তো সেই ভাই ফোঁটাতে ওই ব্যাগটাই দিয়ে গেল আজকে। আর এদিকে দেখো ঘুগনি এত জল, মানে সিটি পড়েছে, আমার শাশুড়ি মা তাই বলছে দেখ একটুও জল নেই, আমি বললাম একটু জল দিয়ে একটু বসিয়ে দাও, মানে একদম বাজে কম ঘুগনিটা, মানে কড়াইটা। আর এদিকে রুটিও হয়ে গেছে, তো এইদিকে এই যে আবার বসিয়ে দেওয়া হয়েছে, কারণ একদম জল ছিল না, এত সুইটি পড়েছে, কারণ কাই না হলে কি ভালো লাগে। তো এই যে আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর ছেলেকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম, গুড নাইট। ছেলেও এক্ষুনি শুয়ে পড়বে, আমি আবার একটা পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আর হ্যাঁ, ছেলে আজকে দাদুর কাছেই শুয়ে পড়েছে, কিছুতেই গেল না, অনেক ডেকেছি কিছুতেই যায়নি, সেদিন দাদুর কাছেই শুয়েছিল। তো শেষমেশ আমরা এই যে আমি আর আমার শাশুড়িমা বসে পড়েছি, আমি খেলাম ঘুগনি মুড়ি। গুড নাইট বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।